হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি কিছুদিন পরে বাড়িতে যাব, তো আজকে বাড়িতে যাব, আমার কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই কিনছি। আর কালকে মার্কেটে গেছি, কী কী কিনছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। দেখো, এখানে এতগুলো প্যাকেট, এই প্যাকেটে কী আছে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আমি তোমার হাতে রেখে দেখো, শুধু এই কটা না, মানে জিনিস আমার সবই আছে, কিন্তু মানে যেটা মানে না হলে হয় না, কিছু কিছু জিনিস আমার কেনার ছিল, সেটাই আর কি কিনলাম। এখানে দেখো, আমি এই ব্যান্ডটা আমার পছন্দ হয়েছিল, আমার কাঁকড়া ব্যান্ড আছে, তারপর এইটা মানে দেখে আমার খুব পছন্দ হয়েছে। দেখো, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর। দেখো, ক্যামেরায় না অতটা ভালো বোঝা যায় না, ব্যান্ডটা কিন্তু অনেক সুন্দর। এখানে এই পাথর দেওয়া, অনেক সুন্দর না? আর সাথে এই ব্যান্ডটাও আমার পছন্দ হয়েছিল, এটাও নিয়ে নিলাম। এটা হলো সিলভার কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার। তো ব্যান্ড দুটো কিন্তু অনেক সুন্দর, আমি শুধু মানে বলছি ব্যান্ড দুটো অনেক ভালো লাগে, আমাকে এটা কিনে দিচ্ছে। এমনি তো আমার প্রয়োজন ছিল বলেই কিনলাম, তো কারণ এখন একটু সমস্যার মধ্যে আছি, যেহেতু যেটা না লাগে সেটা তা কেনা সম্ভব না। আর একটা শাড়িটা তোমাদেরকে আমি এখন দেখাতে পারলাম না, কারণ শাড়িটা না উপরে লাগেজের মধ্যে আছে, যেটা আমি বের করতে পারবো না এখন, পরে যখন বের করবো তখন তোমাদেরকে দেখাবো। আর শাড়িটার সাথে একটা ব্লাউজ লাগতো, ওইটা এখন যদি আমি ব্লাউজের কাপড় কিনে বানাইতে যাই তাহলে এটা অনেক সময় লাগবে, প্রায় 15 দিনের মতো সময় লাগবে। তাই আর এখন তাড়াহুড়া দিয়ে যদি মানে এই জিনিসটা ভালো হবে না, এর জন্য আর বানাইলাম না, রেডিমেড ব্লাউজ কিনে নিলাম। মানে এর থেকে ভালো আর পেলাম না। এই গোল্ডেন কালার মানে শাড়িটার সাথে না, এই ব্লাউজ গোল্ডেন কালার তো সব শাড়ির সাথেই যায়, কিন্তু কেন জানি আমার শাড়ির সাথে ম্যাচিং জিনিস না হলে আমার ভালো লাগে না, আমার সব জিনিস ম্যাচিং ম্যাচিং করতে ভালো লাগে। আর আরেকটা কালার আছে এই, এখন তোমরা বলো তো, এই দুইটা কালারের মধ্যে কোনটা বেশি ভালো লাগে, গোল্ডেন কালার নাকি এইটা? এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, কিন্তু এরকম আমার কালারের শাড়ি নাই, মানে এই কালারের শাড়ি নেই। তারপর এটা কিনে নিলাম, ভালো লাগছে এর জন্য কিনে নিলাম, কারণ যখন যে কালারটা পছন্দ হয় সবসময় না ওই কালারটা পাওয়া যায়, তাই এই কালারটা ভালো লাগছে আমার, তাই এটা নিয়ে নিয়েছি। এবার তোমরা বলো তো, এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে? তো একটাই সমস্যা, এটা আমার গায়ে ছোট হয়ে যায়, এটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করে দিতে কিনা জানি না, যদি চেঞ্জ করে না দেয় এটা এরকম ফেলানোই থাকবে, কিছু করার নেই। এটা পরে ঢোকায়। আর একটা কিনলাম, দুটি টপস কিনছি, দুইটা। কারণ আমি তো সবসময়, তোমরা ভিডিওতে দেখো আমি সবসময় কিন্তু আমি বাসায় টপসেই পরি, কারণ এই যত গরম মানে আমার এগুলো ভালো লাগে না। আর যেহেতু গ্রামে যাব, আমি কিন্তু গ্রামে গেলে, আমার বাবার বাড়িতে গেলে আমি সবসময় টপস পরি, টপস জিন্স এগুলো পরি, কোনো সমস্যা নেই। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো আর সম্ভব না এগুলো পরা, শ্বশুর বাড়িতে গেলে আমাকে সালোয়ার কামিজ করতে হবে, মানে সালোয়ার কামিজও মানে ঠিকভাবে ওইভাবে পরতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে শাড়িই পরতে হবে। আমার শ্বশুর শাশুড়ি বরিশাল থাকে, যদি বাসায় যাই বরিশালে তাহলে আমি সালোয়ার কামিজ পরবো, আর যদি আমি গ্রামের বাড়িতে যাই তাহলে আর সালোয়ার কামিজ পরা সম্ভব না, তাহলে আমাকে শাড়িই পরতে হবে। আর এর জন্য দুইটা ব্লাউজ নিয়ে নিলাম, আমার আছে কিন্তু এগুলো তো পরি না তো অনেকদিন আগে, এর জন্য আবার দুইটা কিনে নিলাম, মানে সুযোগে সদ্ব্যবহার আমার আছে, তারপরেও এই দুইটা কিনে নিলাম যে ঘরে থাকুক, থাকলে তো আর সমস্যা নেই। আর টপস দুইটা আমি তোমাদেরকে দেখাই, দেখো একই ডিজাইন, যে দেখো দুইটা একই ডিজাইন কিন্তু কালার আলাদা, এক ডিজাইনেরই নিচ্ছি। এই ডিজাইনের না আমি এর আগেও পরছি, কিন্তু তারপর কেন জানি না এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে। টপস নিলাম দুই কালারের, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। আর সাথে নিয়েছি প্লাজো, নিয়েছি দুইটা প্লাজো নিয়েছি, দেখো এটা কেমন হয়েছে। আমি সত্যি কথা বলতে আমি কিন্তু প্লাজো পরি না, এই ফার্স্ট টাইম প্লাজো নিয়েছি, কারণ গ্রামে যেহেতু যাব, এখানে তো আমি মানে টপস সাথে তো আমার জিন্স পরি, সমস্যা না, কিন্তু গ্রামে গেলে তো এটা হবে না, তাই
দুটোই নিলাম। মানে এই দুটো নেওয়ার উদ্দেশ্য হয়েছে যাতে আমি মানে শ্বশুরবাড়িতে গিয়েও পরতে পারি, যাতে কোনো সমস্যা না হয়। এর জন্যই প্লাজো দুইটা নেওয়া, কারণ প্লাজোর সাথে সাথে টপস পরি, দেখতে অতটা খারাপ লাগবে না। কিন্তু আমি ঢাকায় যেগুলো পরি সেগুলো পরা সত্যি অসম্ভব। মানে আমার বাড়িতে গেলে কোনো মানে আমার কোনো বারণ নেই, আমি যা খুশি আমি তাই পরতে পারি, আমাকে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু শ্বশুরবাড়িতে গেলে তো একটু ইকুয়ালভাবে চলতেই হবে, কারণ আমি যদি খারাপভাবে চলি তাহলে আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে কিছু বলবে না, বাড়ির অন্য সব লোকে বলবে, নানান ধরনের কথা বলবে। আমার জন্য কেন তাদের সম্মান নষ্ট হবে, আমার জন্য কেন তারা কথা শুনবে? এর জন্যই আর কি এটা কিনলাম। তো দুইটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে। কালার দুইটা অনেক সুন্দর কিন্তু, বলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো কালকে না আমার কিন্তু বলতে গেলে তোমাদের সাথে একটা সিক্রেট জিনিস আমি শেয়ার করি। আমার জুতো, কানের দুল, এই দুইটা জিনিস আমার এত পছন্দ যে আমার কানের দুল যেটা পছন্দ হবে আমি সেইটাই কিনবো। সেটা কথা বলতে এই গোল্ডের কানেরটা আমার একদম ভালো লাগে না। আর সব থেকে মানে কিনতে গেলে কসমেটিক দোকানের যে পাথরের যে বিভিন্ন ধরনের কানের দুলগুলো না, ওগুলো আমার খুব খুব ভালো লাগে। আর একটা পছন্দ ছিল জুতো, মানে আমার জুতো যেটা পছন্দ হবে ওটা আমার লাগবেই। জুতো আর কানের দুল, এই দুইটার উপর না আমি সত্যি মানে যেটা পছন্দ হলে আমার ওই জিনিসটা দেখে আসতে মন চায় না। কিন্তু সব জিনিসে যে জিনিসটা পছন্দ ওই জিনিসটা আমাকে কিনতেই হবে। আর কালকে আমি যেহেতু মার্কেট করতে গেছি, আমার জুতো কিন্তু অলরেডি 3-4 জোড়া আছে ঘরে। আর কালকে মার্কেটে গিয়ে না এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো জুতোটা, এই জুতোটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। মানে এই কালারটা না মানে একটু অন্য কালার হলে ভালো হতো, কিন্তু অন্য কালার এই ডিজাইনে অন্য কালার নেই। এই জুতোটা আমার পছন্দ হয়েছে, এই জুতোটাও কালকে নিয়ে আসছি। জুতোর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। দেখো মানে সুন্দর, কি মানে আমার এত, তোমাদের কার কার ভালো লাগছে ডিজাইনটা বলবে, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে এত ভালো লাগছে ধারণার বাইরে। এই জন্য মানে পছন্দ দোকানে, মানে আমি দোকানের সাইড থেকে হেঁটে যাচ্ছি আর এটা আমার চোখে পড়েছে। মানে তোমাদের দাদাভাইকে আমি বলছি ওই জুতোটা আমার পছন্দ হয়েছে, মানে পছন্দ হচ্ছে তা বলছি, বলছি দেখো ওই জুতোটা কত সুন্দর। তো আমাদের দাদাভাই বুঝতে পারছে যে জুতোটা আমার পছন্দ হয়েছে। তারপরে সাথে সাথে দেয়নি, আমি তো দোকানের ভিতর গেছি, আমি তো ভাবছি দেবে, তারপর পরে দেখে চলে আসলো আর না, ভাবলাম হয়ে গেল আর দেবে না। কিন্তু পরে যে মানে তারপরে গেলাম এগুলো কিনতে, এগুলো কিনে ফেরার পথে আমাকে বললো যে তুমি এখানে দাঁড়াও আমি আসতে আসি। আমাকে দাঁড় করাই রেখে গেল, গিয়ে জুতোটা নিয়ে আসলো। মানে সত্যি আমি ভাবতে পারি না যে কালকে আমাকে জুতোটা দিবে। আর মানে এই যে এত জিনিস আমাকে কিনে দিছে কালকে প্রায় আমাকে 2000 টাকা মার্কেট করে দিছে। মানে সব থেকে এত জিনিস দেওয়ার পরেও আমার সব থেকে বেশি খুশি লাগছে যখন ওকে জুতোটা কিনে দিয়েছি, কারণ জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখন ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা আমি জানি তোমাদের কাছে ভালো লাগবে না। আর যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাটন ক্লিক করে রাখবে, যাতে আমি এরকমের ছোটো ছোটো ভিডিও দিলে তোমরা দেখতে পারো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।